স্টুডেন্টস আজকে যে ক্লাস করব সেটা হচ্ছে সার্কুলার মোশনের লেকচার নাম্বার 2, যেখানটায় আমি লিখেছি সেন্ট্রিপিটাল এক্সেলারেশন, ট্যানজেনশিয়াল এক্সেলারেশন, নিট এক্সেলারেশন এবং অ্যাঙ্গুলার এক্সেলারেশন। প্রথমেই আমরা পড়িয়ে এসেছি অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট আর অ্যাঙ্গুলার ভেলোসিটি সম্পর্কে ডিটেলস পড়িয়েছি, পুরোপুরি ডিটেলস পড়িয়েছি, যেটুকু অনলাইনে পড়ানো যাবে পুরো ডিটেলসে পড়িয়েছি। আজকে যেটা পড়াবো সেন্ট্রিপিটাল এক্সেলারেশন, ট্যানজেনশিয়াল এক্সেলারেশন, নিট এক্সেলারেশন আর অ্যাঙ্গুলার এক্সেলারেশন। প্রথমেই আমরা দেখে নিই যে আমরা ক্লাস 10 পর্যন্ত যা পড়েছি সেখানটা আমরা কি দেখতাম না, এক্সেলারেশন হচ্ছে শুধুমাত্র একটা টাইপের লিনিয়ার এক্সেলারেশন ছিল, কিন্তু আজকে আমরা যেটা পড়বো 4 টাইপের এক্সেলারেশন পড়ব। ফার্স্টে সেন্ট্রিপিটাল এক্সেলারেশন, সেন্ট্রিপিটাল এক্সেলারেশন যাকে আমরা এসি দ্বারা ডিনোট করব। আগে পরপর আমি ডিসকাস করে যাই, তারপরে আমি বলে দেবো সেন্ট্রিপিটাল এক্সেলারেশন। সেন্ট্রিপিটাল এক্সেলারেশনটা কি ছিল না, সেন্ট্রিপিটাল এক্সেলারেশন ছিল কোনো একটা সার্কুলার পাথ বরাবর, কোনো অবজেক্ট যদি রোটেট করতে থাকে, তাহলে ওই সার্কুলার পাথের কোনো একটা অবজেক্ট রোটেট করছে এই দিক থেকে, রোটেট করার সময় ওই অবজেক্টটার ভেলোসিটি অলওয়েজ ট্যানজেনশিয়াল। ধরো এই জায়গাটা ওই অবজেক্টের ভেলোসিটি ট্যানজেনশিয়াল, এই জায়গাটা ওই অবজেক্টের ভেলোসিটি ট্যানজেনশিয়াল, এই জায়গাটার অবজেক্টের ভেলোসিটি ট্যানজেনশিয়াল, এই জায়গাটার অবজেক্টের ভেলোসিটি ট্যানজেনশিয়াল। ক্লিয়ার? তাহলে ওই ধরলাম যে ওই অবজেক্টের ভেলোসিটি কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট বলতে কি, ভেলোসিটি কনস্ট্যান্ট বলতে কি বোঝাচ্ছে না, তার ভেলোসিটি, আচ্ছা ভেলোসিটির মধ্যে কি কি আছে, ম্যাগনিটিউড আছে, আর কি আছে, ডিরেকশন আছে, সাপোজ ধরলাম ওই অবজেক্টটা কনস্ট্যান্ট ম্যাগনিটিউড ভেলোসিটিতে রোটেট করে চলেছে, কিন্তু কোন একটা অবজেক্ট যদি কোন একটা সার্কুলার পাথ বরাবর রোটেট করতে থাকে, তাহলে প্রতিনিয়ত আমি কি দেখতে পাচ্ছি, ওই অবজেক্টটার ডিরেকশন প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে। দেখো এই জায়গাটায় ওই অবজেক্টের ভেলোসিটি ডিরেকশন হচ্ছে কত, নর্থে, এই জায়গাটায় হচ্ছে কত, ওয়েস্টে, এই জায়গাটায় হচ্ছে কোন দিকে, সাউথে, এই জায়গায় কোন দিকে হচ্ছে না, ইস্টে। তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি ও ডিরেকশন কি হচ্ছে না, চেঞ্জ হচ্ছে, তাহলে এমন এক্সেলারেশন যার ক্ষেত্রে ম্যাগনিটিউড কনস্ট্যান্ট হয় কিন্তু ডিরেকশন চেঞ্জ হয়, ওইরূপ এক্সেলারেশনকে আমরা কি বলে থাকি না, সেন্ট্রিপিটাল এক্সেলারেশন। তাকে আমরা কি বলে থাকি, সেন্ট্রিপিটাল এক্সেলারেশন। তাহলে সেন্ট্রিপিটাল এক্সেলারেশনের ক্ষেত্রে ম্যাগনিটিউড কনস্ট্যান্ট আর ডিরেকশন চেঞ্জ। আরে এক্সেলারেশন তো সেটাই, চেঞ্জ অফ ভেলোসিটি। তাহলে ভেলোসিটি চেঞ্জ হওয়া মানে কি, ভেলোসিটি কাকে নিয়ে হয়, ম্যাগনিটিউডকে আর ডিরেকশনকে নিয়ে। তাহলে তাদের মধ্যে যে কোনো একজন যদি চেঞ্জ হয়, তার মানে আমি কি বুঝতে পেরে গেলাম, তার মানে আমি বুঝতে পারছি যে সেন্ট্রিপিটাল এক্সেলারেশন চেঞ্জ হচ্ছে। তাহলে সেন্ট্রিপিটাল এক্সেলারেশনের ফর্ম কি, যদি আমরা এই ডেরিভেশন আমরা পড়বো, আমাদের ডেরিভেশন আজকের টপিকস নয়, সেন্ট্রিপিটাল এক্সেলারেশনের ডেরিভেশনের টপিকস আমি যেদিনকে দেব সেদিনকে অবশ্যই এর ডেরিভেশন করব। তাহলে সেন্ট্রিপিটাল এক্সেলারেশন ইকুয়াল টু কি হয়ে থাকবে, ভি স্কয়ার বাই আর। আর হচ্ছে কি, আর হচ্ছে সেই সার্কুলার পাথের রেডিয়াস, তো সেন্ট্রিপিটাল এক্সেলারেশন ইকুয়াল টু ভি স্কয়ার বাই আর। আমরা আরো কি পড়ে এসেছি না, ভি ইকুয়াল টু ওমেগা আর। তাহলে এখান থেকে যদি ভি ইকুয়াল টু যদি ভির ভ্যালুটা বসিয়ে দিই, তাহলে কি পাবো না, ওমেগা স্কয়ার আর স্কয়ার বাই আর। তার মানে কি পাবো, ওমেগা আর। তাহলে সেন্ট্রিপিটাল এক্সেলারেশন ইকুয়াল টু আমি এটাও বলতে পারি যে সেন্ট্রিপিটাল এক্সেলারেশন ইকুয়াল টু ওমেগা আর। আচ্ছা এখানটা আরেকটা ডিটেইলস দিই যে সেন্ট্রিপিটাল এক্সেলারেশনের ডিরেকশন কি হয়ে থাকে না, সেন্ট্রিপিটাল এক্সেলারেশনের ডিরেকশন কোন দিকে হয়ে থাকে। দেখো এই জায়গাটা সেন্ট্রিপিটাল এক্সেলারেশনের ডিরেকশন কোন দিকে, along the radius towards center, এই জায়গাটা কেমন না, along radius towards the center, এই জায়গায় কেমন না, along radius towards the center, এই জায়গায় কেমন না, along radius towards center। তাহলে সেন্ট্রিপিটালের ডিরেকশন কি লিখবো, along the radius towards the center, তাহলে সেন্ট্রিপিটাল এক্সেলারেশনের ফর্ম হচ্ছে এটাই, আর তার ডিরেকশন আমরা পেয়ে গেছি। তাহলে সেন্ট্রিপিটাল এক্সেলারেশন মাথার মধ্যে একটাই বসাও যে সেন্ট্রিপিটাল এক্সেলারেশনে ভেলোসিটি কি হয়ে থাকে, ভেলোসিটির ম্যাগনিটিউড বা ভ্যালু কি হয়ে থাকে না, কনস্ট্যান্ট হয়, ডিরেকশন চেঞ্জ হয়। ক্লিয়ার? এইটুকুই। তাহলে সেন্ট্রিপিটাল এক্সেলারেশনের ফর্মুলা আর এটা জানো, নালে এটা জানো। নেক্সট যেটা পড়াবো 2 নম্বর, যে ট্যানজেনশিয়াল এক্সেলারেশন। নেক্সট যেটা বলবো ট্যানজেনশিয়াল এক্সেলারেশন। ট্যানজেনশিয়াল এক্সেলারেশন কি বলছে, দেখো ট্যানজেনশিয়াল এক্সেলারেশন, এরপর যেটা বলবো 2 নম্বর ট্যানজেনশিয়াল
এক্সেলারেশন। 2 নম্বর এক্সেলারেশন ট্যানজেনশিয়াল এক্সেলারেশন। ট্যানজেনশিয়াল এক্সেলারেশন কি করছে? সাপোজ কোনো একটা বডি সার্কুলার পাথ বরাবর রোটেট করছে, ওই বডির কোনো এক অবস্থানে ভেলোসিটি আমি ধরলাম ট্যানজেনশিয়ালি আপওয়ার্ড, ক্লিয়ার? তো ট্যানজেনশিয়াল এক্সেলারেশন কি বলছে? তাহলে এই ট্যানজেনশিয়াল এক্সেলারেশনের ডেফিনিশন কি? না ট্যানজেনশিয়াল এক্সেলারেশনকে আমরা কি সাইন দ্বারা ডিনোট করে থাকি? না এটি সাইন দ্বারা ডিনোট করে থাকি। ট্যানজেনশিয়াল এক্সেলারেশন বলছে কি বলছে? না চেঞ্জ অফ স্পিড। আচ্ছা ডেফিনিশনটা আগে দিয়ে দিই। ট্যানজেনশিয়াল এক্সেলারেশনের ডেফিনিশন কি? না রেট অফ চেঞ্জ অফ স্পিড, rate of change of speed, that means na at is equal to কি লিখবো? d v mod by dt। তাহলে v modটা কি বোঝাচ্ছে? যে স্পিডের ম্যাগনিটিউড। v modটা কি বোঝাচ্ছে? না স্পিডের ম্যাগনিটিউড। v modটা কি বোঝাচ্ছে? ম্যাগনিটিউড অফ স্পিড, ম্যাগনিটিউড অফ স্পিড, ক্লিয়ার? ম্যাগনিটিউড কেন? স্পিডের ক্ষেত্রে আমরা কি দেখতে পাই? না স্পিডের ক্ষেত্রে কি হয়ে থাকে? না স্পিডের ক্ষেত্রে কি হয়ে থাকে? না ম্যাগনিটিউড কি হয়? চেঞ্জ হয়, উপরন্তু ডিরেকশন চেঞ্জ হয়। উপরন্তু কি হয়ে থাকে? না ডিরেকশনও তার সাথে চেঞ্জ হয়ে থাকে। তাহলে ম্যাগনিটিউডও চেঞ্জ হবে, ডিরেকশনও চেঞ্জ হবে। আবার ম্যাগনিটিউড চেঞ্জও না হতে পারে, যদি ম্যাগনিটিউড চেঞ্জ হলে পরে ট্যানজেনশিয়াল এক্সেলারেশন আসবে। ম্যাগনিটিউড যদি চেঞ্জ হয় তবেই গিয়ে ট্যানজেনশিয়াল এক্সেলারেশন আসবে। ম্যাগনিটিউড যদি চেঞ্জ না হয় তাহলে কি হবে? না ম্যাগনিটিউড যদি কনস্ট্যান্ট থাকে, স্পিডের ম্যাগনিটিউড কনস্ট্যান্ট থাকলে কি লিখবো? না at is equal to d dt of constant। তাহলে d dt of constant মানে হচ্ছে কত? 0। তাহলে ম্যাগনিটিউড কনস্ট্যান্ট থাকলে ট্যানজেনশিয়াল এক্সেলারেশনের ভ্যালু কি হচ্ছে? না 0, ক্লিয়ার? তাহলে ট্যানজেনশিয়াল এক্সেলারেশন তখনই স্যাটিসফাই যখনই ম্যাগনিটিউড চেঞ্জ হবে আর ডিরেকশনও চেঞ্জ হবে। দেখো যে কোনো সার্কুলার মোশনের ক্ষেত্রে কি হয়ে থাকে? অবশ্যই ডিরেকশন চেঞ্জ হয়। যে কোনো সার্কুলার মোশনের ক্ষেত্রে অবশ্যই ডিরেকশন চেঞ্জ হবে। এখানে এদিকে যেদিকে খুশি, তাহলে প্রতিনিয়ত তার কি দেখতে পাচ্ছি? না ডিরেকশন চেঞ্জ হতে আছে, ক্লিয়ার? সাপোজ ধরো কোনো একটা সার্কুলার মোশনের ক্ষেত্রে কোনো একটা অবজেক্টের এই দিক বরাবর ভেলোসিটি কি করছে? না ইনক্রিজ করছে। তাহলে ভেলোসিটি ইনক্রিজ করা মানে কি? এক্সেলারেশনটাকে সাপোর্ট করছে। তাহলে ট্যানজেনশিয়ালি যে এক্সেলারেশনটা ক্রিয়া করছে সেটাই হচ্ছে কি? তাহলে ট্যানজেনশিয়াল এক্সেলারেশনটা যে এক্সেলারেশনটা ক্রিয়া করছে সেটা কোন দিক বরাবর ক্রিয়া করবে? ওই ভেলোসিটির দিক বরাবর ক্রিয়া করবে। কারণ ভেলোসিটি ইনক্রিজ কখন করবে? যখন এক্সেলারেশন সাপোর্ট করবে। তাহলে এক্সেলারেশন নিশ্চয়ই ওই দিকে, না হলে ভেলোসিটি ইনক্রিজ করবে না। যদি ওই সার্কুলার মোশনের ক্ষেত্রে আমি যদি দেখতাম ভেলোসিটি ডিক্রিজ করছে, ভেলোসিটি কি করছে? না ডিক্রিজ করছে, তখন আমি কি বলতাম? না ট্যানজেনশিয়াল এক্সেলারেশন কোন দিকে? ডাউনওয়ার্ড। তখন কি বলতাম? না ট্যানজেনশিয়াল এক্সেলারেশন ডাউনওয়ার্ড। কেন? না এক্সেলারেশন নিশ্চয়ই রিটার্ডিয়েশন হচ্ছে। তাহলে তার এক্সেলারেশনটা কি হচ্ছে? অবশ্যই রিটার্ডিয়েশন হচ্ছে। ওই অবজেক্টটা রিটার্ডিয়েশন হচ্ছে বলেই তো ভেলোসিটিটা ডিক্রিজ করছে। তার মানে কি এক্সেলারেশন ওই রিটার্ডিয়েশনটা কোন দিকে? পেছনের দিকে। এক্সেলারেশনটা কোন দিকে? পেছনের দিকে। যেদিকে ভেলোসিটি আছে তার বিপরীত দিকে। ক্লিয়ার করতে পেরেছি? আচ্ছা তাহলে এই ক্ষেত্রে আমরা কি দেখলাম? না প্রত্যেকটা সার্কুলার মোশনের ক্ষেত্রে আমরা কি দেখেছি? তার একটা রেডিয়াস আছে। তাহলে ওই রেডিয়াস বরাবর কি ক্রিয়া করছে? সেন্ট্রিপিটাল এক্সেলারেশন। ওই রেডিয়াস বরাবর কি দেখতে পাচ্ছি? সেন্ট্রিপিটাল এক্সেলারেশন। এখানটা আমি কি দেখতে পাচ্ছি? ভেলোসিটি কমুক বাড়ুক যাই হোক না কেন, the radius বরাবর along radius towards the center যে এক্সেলারেশন কাজ করে সেটাই হচ্ছে কি? সেন্ট্রিপিটাল এক্সেলারেশন। তাহলে প্রত্যেক ক্ষেত্রে দেখো সেন্ট্রিপিটাল এক্সেলারেশন আর ট্যানজেনশিয়াল এক্সেলারেশন পারপেন্ডিকুলার টু ইচ আদার। তাহলে সেন্ট্রিপিটাল এক্সেলারেশন আর ট্যানজেনশিয়াল এক্সেলারেশন পারপেন্ডিকুলার টু ইচ আদার, ক্লিয়ার? তাহলে এই ক্ষেত্রেও দেখো সেন্ট্রিপিটাল এক্সেলারেশন আর ট্যানজেনশিয়াল এক্সেলারেশন কি হচ্ছে? পারপেন্ডিকুলার টু ইচ আদার, ক্লিয়ার? তাহলে ট্যানজেনশিয়াল এক্সেলারেশনের মোদ্দা জিনিস হচ্ছে কি? না মোদ্দা জিনিস হচ্ছে না স্পিড, চেঞ্জ অফ স্পিড, রেট অফ চেঞ্জ অফ স্পিড, ক্লিয়ার? যেখানে স্পিড যদি কনস্ট্যান্ট হয় ট্যানজেনশিয়াল এক্সেলারেশন 0, স্পিড যদি কনস্ট্যান্ট হয় ট্যানজেনশিয়াল এক্সেলারেশন 0, ক্লিয়ার? আর ডিরেকশন যদি এখানে বলতে পারো, ডিরেকশন হচ্ছে কোন দিকে? না ডিরেকশন যদি বলো তাহলে কি বলবো? ট্যানজেনশিয়াল। ডিরেকশন যদি বলো তাহলে কি বলবো? ট্যানজেনশিয়াল। ডিরেকশন যদি বলো কি বলবো? ট্যানজেনশিয়াল, ক্লিয়ার? আচ্ছা নেক্সট যেটা পড়াবো নিট এক্সেলারেশন তোলা আছে। এরপর যেটা পড়াবো সেটা হচ্ছে নিট এক্সেলারেশন তোলা আছে। নিট এক্সেলারেশন কি বলছে শোনো। নিট এক্সেলারেশন
শোনো, আচ্ছা কি না থার্ড আসছে, থার্ড অ্যাক্সেলারেশন আমাদের নিট অ্যাক্সেলারেশন। নিট অ্যাক্সেলারেশন কে আমরা শর্টে আমরা এইভাবে ডিফাইন করব, এ নেট। ক্লিয়ার দেখা যাচ্ছে তো? ক্লিয়ার দেখা যাচ্ছে? হ্যাঁ একদম। তাহলে নিট অ্যাক্সেলারেশন কে আমরা কিভাবে ডিনোট করব? এইভাবে। কি দেখেছিলাম না, একটা সার্কুলার মোশন, সার্কুলার পাথ বরাবর কোন একটা অবজেক্ট রোটেট করছিল। তাহলে ওই সার্কুলার পাথে কোন একটা রেডিয়াস ছিল, সার্কুলার পাথের রেডিয়াস ছিল কত? r। তাহলে কোন একটা অবজেক্ট যখন রোটেট করবে তার ভেলোসিটি ডিরেকশন কি হবে না, ট্যানজেনশিয়াল আপওয়ার্ড। ভেলোসিটি ডিরেকশন কি হবে? ট্যানজেনশিয়াল আপওয়ার্ড। ভেলোসিটি ডিরেকশন ট্যানজেনশিয়াল আপওয়ার্ড। আচ্ছা, যখনই ওই সার্কুলার পাথ বরাবর রোটেট করছিল তখন ওই অবজেক্টটা অ্যাক্সেলারেশন, সেন্ট্রিপেটাল অ্যাক্সেলারেশন কোন দিকে ছিল? অ্যালং রেডিয়াস টুয়ার্ডস দ্য সেন্টার। ক্লিয়ার? সাপোজ এখানে আমি ধরে নিলাম ওই অবজেক্টটার ভেলোসিটি কি হচ্ছে না, ইনক্রিজ করছে। তাহলে ওই ট্যানজেনশিয়াল যে অ্যাক্সেলারেশনটা টাচ করবে সেটাকে আমরা কি বলবো? ট্যানজেনশিয়াল অ্যাক্সেলারেশন। ক্লিয়ার? আচ্ছা, তাহলে নিট অ্যাক্সেলারেশন কি হবে? না, নিট অ্যাক্সেলারেশন কাকে বলছে? না, নিট অ্যাক্সেলারেশন হচ্ছে, এই ডেফিনেশন আমরা কি দেব? নিট অ্যাক্সেলারেশন না, টু রেট অফ, লিখো রেট অফ চেঞ্জ অফ টোটাল, rate of change of total velocity, rate of change of total velocity, that means dv by dt whole of mod। এই whole of mod টা কি বোঝাচ্ছে? rate of change of total velocity। ক্লিয়ার? কেন টোটাল ভেলোসিটি আমরা কেন ইউজ করলাম? দেখো এদিকে সেন্টারের দিকে কি কাজ করছে না, সেন্ট্রিপেটাল অ্যাক্সেলারেশন। ট্যানজেনশিয়াল কি কাজ করছে না, ট্যানজেনশিয়াল অ্যাক্সেলারেশন। তাহলে এদের দ্বারা নিট অ্যাক্সেলারেশন কোনটা হবে? দেখো এই দুটো অ্যাক্সেলারেশন হচ্ছে কি ভেক্টর। তাহলে এই দুটো ভেক্টরকে যদি আমরা প্যারালোগ্রাম ল দ্বারা যদি যোগ করি, তাহলে নিট অ্যাক্সেলারেশন কোন দিকে আছে? এইদিকে আছে। নিট অ্যাক্সেলারেশন কোন দিকে আছে? এইদিকে আছে। তাহলে এই ভেক্টরটা, এই যে রেজাল্টেন্ট, এটাই হচ্ছে কি রেজাল্টেন্ট। তাহলে এই রেজাল্টেন্টটাই কি বোঝাচ্ছে? নিট অ্যাক্সেলারেশন। এই রেজাল্টেন্টটাই কি বোঝাচ্ছে না, নিট অ্যাক্সেলারেশন। তাহলে নিট অ্যাক্সেলারেশন ইকুয়াল টু কত পাবো? দেখো ট্যানজেনশিয়াল অ্যাক্সেলারেশন আর সেন্ট্রিপেটাল অ্যাক্সেলারেশন পরস্পরের মধ্যে কোণ হচ্ছে কত? 90। তাহলে নিট অ্যাক্সেলারেশন ইকুয়াল টু আমরা কি লিখতে পারি না, a net is equal to root under ac square plus at square plus 2ac ac into cos 90 তাই তো? তাহলে এদের মধ্যবর্তী কোণ কত? দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ হচ্ছে এটা কত? 90। রেজাল্টেন্টের ফর্মুলা কি ছিল? যে r square is equal to a square plus b square plus 2ab cos theta। তাহলে এখানে থিটা হচ্ছে কত? দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ না 90, থিটা হচ্ছে এখানে 90। আর a আর b হচ্ছে কি? a হচ্ছে কোণটা ac আর b হচ্ছে কত না 80, b হচ্ছে কত না 80। আর এটা হচ্ছে রেজাল্টেন্ট আমাদের কত হচ্ছে a net, রেজাল্টেন্ট হচ্ছে কত? a net। তাহলে ফর্মুলা ইউজ করতে, প্যারালোগ্রাম লয়ের ফর্মুলা ইউজ করতে আমরা পেয়ে গেলাম কি, a net is equal to এত ইকুয়াল টু রুট ওভার অফ ac স্কয়ার। এইটা টোটাল টার্মটা কি হয়ে যাবে? 0। cos 90 তাহলে কত হয়ে থাকে? 0। তাহলে ac স্কয়ার প্লাস at স্কয়ার। তাহলে a net is equal to আমি কি লিখতে পারি? নেট অ্যাক্সেলারেশন is equal to root under ac স্কয়ার প্লাস at স্কয়ার। আবার এখানটা আমি বলতে পারি নেট অ্যাক্সেলারেশন is equal to mod of dv by dt। তাহলে এটাও বলতে পারি, আবার এটাও বলতে পারি। এবার এখানে যে একটা কোশ্চেন আসতে পারে যে ডিরেকশন কি হবে? ডিরেকশন কি করে পাবো না, অলওয়েজ আমরা ডিরেকশনটা ট্যানজেন্টের সাপেক্ষেই নির্ণয় করে থাকি। অলওয়েজ ডিরেকশন আমরা ট্যানজেন্টের সাপেক্ষে নির্ণয় করে থাকি। সাপোজ ট্যানজেন্ট অ্যাক্সেলারেশনের রেসপেক্টে নিট অ্যাক্সেলারেশন কতটা কোণ করে অবস্থান করছে না, আলফা কোণ করে অবস্থান করছে। ক্লিয়ার? তাহলে tan আলফা ইকুয়াল টু কত হবে না, tan আলফা সাপোজ এসিটাকে প্যারালাল শিফট করে নাও, এসিটাকে কি করবে? প্যারালাল শিফট করে নাও। তাহলে এটা হয়ে গেল কি বেস, এটা হয়ে গেছে পারপেন্ডিকুলার, এটা হয়ে গেছে বেস। তাহলে পারপেন্ডিকুলার বাই বেস, পারপেন্ডিকুলার হচ্ছে কত? এসি বাই এটি। তাহলে আলফা ইকুয়াল টু আমি কি লিখবো না, tan ইনভার্স এসি আপন এটি। ক্লিয়ার? তাহলে ডিরেকশন আমি পেয়ে গেলাম যে ট্যানজেন্টের রেসপেক্টে এতটা এই কোণে নিট অ্যাক্সেলারেশন অবস্থান করছে। ট্যানজেন্টের রেসপেক্টে নিট অ্যাক্সেলারেশন এই tan ইনভার্স ব্র্যাকেট দিয়ে এসি বাই এটি কোণে অবস্থান করছে। যে ভ্যালু যা থাকবে সেই ভ্যালু বসিয়ে দেব। ক্লিয়ার করা গেছে? এতটুকু ক্লিয়ার? একদম ক্লিয়ার? আচ্ছা, এরপরে দেখো এই আচ্ছা এই তিনটে থেকে আগে
আগে এই তিনটে থেকে কিছু অঙ্ক করে নিই, তিনটের রেসপেক্টে কিছু অঙ্ক করে নিই, দিলে কিন্তু তোমাদের পরেরটাও বুঝতে সুবিধা হবে। অ্যাঙ্গুলার এক্সেলারেশনটা এখনো কিন্তু বলিনি, বলবো। আগে তিনটার রেসপেক্টে কিছু অঙ্ক দেখে নাও। কিছু অঙ্ক দেখে নাও, দিলে কিন্তু সবগুলো ক্লিয়ার হয়ে যাবে। সাপোজ কোশ্চেন নাম্বার 1 দিলাম। কোশ্চেন নাম্বার 1 দিলাম কি, ধরো v ইকুয়াল টু 3t প্লাস 1, v ইকুয়াল টু 3t প্লাস 1, যেখানে ওই সার্কুলার পাথের রেডিয়াস হচ্ছে, ধরো 3t না করে 4t করলাম, যেখানে সার্কুলার পাথের রেডিয়াস হচ্ছে 2 মিটার হয়েছে। সো ফাইন্ড AC, AT আর ANet at t is equal to 2 সেকেন্ড, t is equal to 2 সেকেন্ডে পার করো। ক্লিয়ার? তো সলিউশন করছি, দেখো প্রথমটা আমি করছি, দেখো লক্ষ্য করো, তারপর তোমরা কিন্তু নিজেরাই করবে। প্রথমে আমি বার করছি AC, না AC is equal to কত, না AC is equal to v স্কয়ার বাই r। আচ্ছা, AC is equal to কত, v স্কয়ার বাই r, এটা তো ফর্মুলা। তো v হচ্ছে কি, এখানটা আমার ভ্যালু, তাহলে v কি দেওয়া আছে না, v t এর রেসপেক্টে এই ভেরিয়েবল, v হচ্ছে কি এখানে ভেরিয়েবল, টাইমের রেসপেক্টে v হচ্ছে কি ভেরিয়েবল। তাহলে যখন t 2 সেকেন্ড তখন v কত ছিল, না t 2 সেকেন্ডে v কত ছিল না 2t প্লাস 1, তাহলে t এর জায়গায় আমি কি বসিয়ে দেব, ইনটু 2। ক্লিয়ার? তো কত হয়ে গেল, v 5। তাহলে 5 এর স্কয়ার রেডিয়াস হচ্ছে কত না 2, তাহলে 25/2। তাহলে সেন্টিমিটার এক্সেলারেশন আমরা কত পেয়ে গেলাম, 25/2। এটাকে ভাগ করলে যেটা হবে। ক্লিয়ার? এরপরে আসছে সেকেন্ড আসছে কি, আচ্ছা সেকেন্ড আসছে কি না AT ইজ ইকুয়াল টু কি লিখবো, AT ইজ ইকুয়াল টু d dt অফ v এর মড, আচ্ছা এখানে v কত, v হচ্ছে কি চেঞ্জ অফ স্পিড, এখানে ট্যানজেনশিয়াল এক্সেলারেশনে v হচ্ছে কত, v হচ্ছে কি চেঞ্জ অফ স্পিড, টাইমের রেসপেক্টে v হচ্ছে কি চেঞ্জ হচ্ছে, তাহলে d dt অফ 2t প্লাস 1, তাই তো, সরি 2t নয় 4t প্লাস 1। আচ্ছা, তো d dt অফ একবার t এর রেসপেক্টে করবে, একবার 1 এর রেসপেক্টে কত করলে কত হয়ে যাবে 0, তাহলে t এর রেসপেক্টে করলে, আচ্ছা দেখাই, d dt অফ 1, তাহলে 1 এর রেসপেক্টে করলে কত হবে 0, আর 4 হচ্ছে কি কনস্ট্যান্ট ভ্যালু বাইরে বেরিয়ে আসবে, t এর রেসপেক্টে করলে 1, তাহলে এটা হয়ে গেল কত 0। তাহলে এটি ইজ ইকুয়াল টু কত 4, কত 4। তাহলে এখান থেকে কোনো t এর ভ্যারিয়েবল নেই, তাহলে t ইজ ইকুয়াল টু 2 সেকেন্ডে বলো, 3t ইজ ইকুয়াল টু 3 সেকেন্ড বলো, যাই বলো না কেন সব জায়গায় ট্যানজেনশিয়াল এক্সেলারেশন কি থাকবে, সেম থাকবে। আর আচ্ছা ইউনিটস গুলো অবশ্যই দেবে, মিটার পার সেকেন্ড স্কয়ার, এখানটা দেবে কি মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে ট্যানজেনশিয়াল এক্সেলারেশন কি দেখবো, সেম থাকবে, নেক্সট আসছে ANet ইজ ইকুয়াল টু বার করব, না ANet ইজ ইকুয়াল টু আমরা পেয়েছি কি ac স্কয়ার প্লাস at স্কয়ার, তাহলে ac স্কয়ার এর ভ্যালু কত হচ্ছে না 25/2 এর হোল স্কয়ার, প্লাস at হচ্ছে কত না 4 স্কয়ার, এটা ভ্যালু বার করলেই যা হবে। ক্লিয়ার হচ্ছে? আচ্ছা নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 2, এটা তো লাগছে, কোশ্চেন নাম্বার 2 দেখো, একই কোশ্চেন থাকবে যে ফাইন্ড AC, AT আর ANet, ক্লিয়ার? আচ্ছা এবার যেটা বলছি যে ওমেগা ইজ ইকুয়াল টু, কোশ্চেন নাম্বার 2, ওমেগা ইজ ইকুয়াল টু ধরো দিয়েছে 2t আর রেডিয়াস দিয়েছে 2 মিটার। সো ফাইন্ড AC, AT, ANet at t ইজ ইকুয়াল টু 2 সেকেন্ড। তাহলে প্রথমে AC আমরা কি করে বার করব, না AC ইজ ইকুয়াল টু হচ্ছে কি v স্কয়ার বাই r। আচ্ছা এখানে তো ওমেগা ইজ ইকুয়াল টু 2t দিয়েছে, তাহলে অ্যাঙ্গুলার ভেলোসিটি কি হচ্ছে, টাইমের রেসপেক্টে কি করছে, ভ্যারি হচ্ছে। আচ্ছা আমরা একটা কোশ্চেন পড়ে এসেছি, একটা সূত্র পড়ে এসেছি, v ইকুয়াল টু কি পড়ে এসেছি r ওমেগা। তো রেডিয়াস কত দিয়েছে 2, ওমেগা কত দিয়েছে 2t, তাহলে কত হলো 4t। আচ্ছা তো AC ইকুয়াল টু আমি কত বসাবো, AC ইকুয়াল টু 4, আচ্ছা t ইকুয়াল টু 2 সেকেন্ড, ইকুয়াল টু 2 সেকেন্ডে v কত না t ইকুয়াল টু 2 সেকেন্ডে v হচ্ছে 4 * 2, তার মানে কত হলো 8 মিটার পার সেকেন্ড। তাহলে 8 এর স্কয়ার বাই রেডিয়াস কত 2, ক্লিয়ার? 8 এর স্কয়ার বাই 2, তার মানে 2864/32, মানে এত মিটার পার সেকেন্ড স্কয়ার, নেক্সট আসছে কি ট্যানজেনশিয়াল অ্যাক্সেলারেশন AT ইজ ইকুয়াল টু আমরা কি জানি না d dt অফ মড অফ v, তাহলে d dt অফ মড অফ v ইজ ইকুয়াল টু কত পেয়েছি, না v ইজ ইকুয়াল টু কত পেয়েছি 40, v ইজ ইকুয়াল টু কত পেয়েছি 40, তাহলে d dt অফ
ডি ডিটি অফ 4t। তাহলে 4টাকে কমন নিলাম, t এর রেসপেক্টে কত করলে 1 হয়ে যায়। 4টাকে কমন নিলাম, t এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলে কত হয়ে যায় 1। তাহলে কত হলো tangential acceleration is equal to 4 meter per second square। tangential acceleration is equal to 4 meter per second square। ক্লিয়ার? নেক্সট নিট অ্যাক্সেলারেশন ইজ ইকুয়াল টু কত হবে? নিট অ্যাক্সেলারেশন যেহেতু সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশনও পেয়ে গেছি, ট্যানজেনশিয়াল অ্যাক্সেলারেশনও পেয়ে গেছি, তাহলে নিট অ্যাক্সেলারেশন অবশ্যই আমরা বার করতে পারবো। তাহলে 32 স্কয়ার প্লাস 4 স্কয়ার, এটাকে বসিয়ে দিলেই যা হবে 32 স্কয়ার প্লাস 4 স্কয়ার, বসিয়ে দিলে যা হবে। ক্লিয়ার? ক্লিয়ার হয়েছে? তোলা হয়েছে? একদম তোলা হয়েছে। আচ্ছা আচ্ছা, এখানে আরেকটা জিনিস বলে, তাহলে এই জায়গাগুলোতে আমি কি দেখতে পাচ্ছিলাম যে ওই অবজেক্টটা কি হচ্ছিল, একটা সার্কুলার পাথ বরাবর কি করছিল, রোটেট করছিল। ওই অবজেক্টটা একটা সার্কুলার পাথ বরাবর রোটেট করছিল, তার ট্যানজেনশিয়াল অ্যাক্সেলারেশন কত ছিল 80, ট্যানজেনশিয়াল অ্যাক্সেলারেশন কত ছিল 80, আর সেন্টিপিটাল অ্যাক্সেলারেশন কত ছিল AC। ক্লিয়ার? সেন্টিপিটাল অ্যাক্সেলারেশন কত ছিল না AC। তাহলে এখানটায় যদি বলে এই নিট অ্যাক্সেলারেশনটা ট্যানজেন্টের সাপেক্ষে কতটা কোণে আনত, ট্যানজেন্টের সাপেক্ষে কতটা কোণে আনত। তার মানে ট্যানজেন্টের সাপেক্ষে কতটা কোণে আনত মানে কি বার করতে বলেছে, আমাকে আলফা বার করতে বলেছে। তাহলে আলফা ইজ ইকুয়াল টু যদি মনেই না থাকে, তাহলে ট্যান আলফা দিয়ে মনে রাখো যা খুশি। আলফা ইজ ইকুয়াল টু কি হয়ে থাকে না ট্যান ইনভার্স AC আপন AT। তাহলে AC এর ভ্যালু পেয়ে গেছো, ট্যান ইনভার্স ইকুয়াল টু ট্যান ইনভার্স AC এর ভ্যালু হচ্ছে 32 আর AT এর ভ্যালু কত পেয়েছো 4। AT এর ভ্যালু কত পেয়েছো 4। তাহলে ট্যান ইনভার্স 8, ট্যান ইনভার্স 8। ক্লিয়ার? ট্যান ইনভার্স 8 ব্র্যাকেট দিও না। তাহলে আলফা ইজ ইকুয়াল টু কত না ট্যান ইনভার্স 8। তাহলে আমরা কোণও তার বার করতে পারবো, আমরা তার কোণও বার করতে পারবো। আচ্ছা, নেক্সট কোশ্চেন কি দিয়েছে, কোশ্চেন নাম্বার 3। নেক্সট কোশ্চেন হচ্ছে কোশ্চেন নাম্বার 3। যাই দিক না কেন তাই আমরা বার করতে পারবো। এটুকু মনে রাখো যে সেন্টিপিটাল অ্যাক্সেলারেশন টুয়ার্ডস সেন্টার অ্যালং দ্য রেডিয়াস, আর ট্যানজেনশিয়াল অ্যাক্সেলারেশন কোন দিকে না, ট্যানজেনশিয়াল অ্যাক্সেলারেশন হচ্ছে ট্যানজেন্ট বরাবর, ট্যানজেনশিয়াল অ্যাক্সেলারেশন হচ্ছে ট্যানজেন্ট বরাবর। কোশ্চেন নাম্বার 3 বলেছে সাপোজ ধরো ওমেগা ইজ ইকুয়াল টু 2t, r ইজ ইকুয়াল টু 2 মিটার। তো ফাইন্ড what time in AT and AC are angle between 37 degree। কখন AC আর AT এর মধ্যে 37 ডিগ্রি অ্যাঙ্গেল হবে, কোন সময় AC আর AT এর মধ্যে 37 ডিগ্রি হবে। তাহলে এই একটা অবজেক্ট কি হচ্ছে রোটেট করে চলেছে, এই অবজেক্টে এটা হচ্ছে কি রেডিয়াস, ওই রেডিয়াস বরাবর কি হচ্ছে সেন্টিপিটাল অ্যাক্সেলারেশন, আর ভেলোসিটি যদি বাড়তেই থাকে সাপোজ ধরে রাখো ট্যানজেনশিয়াল অ্যাক্সেলারেশন এদিকে। তো আমাকে বার করতে বলেছে AT আর AC এর মধ্যে অ্যাঙ্গেল, AT আর AC এর মধ্যে অ্যাঙ্গেল হোয়াট টাইম ইন AC and ANET, সরি এখানটা একটু ভুল হয়েছে, কোশ্চেনটা একটু কারেকশন করতে হবে। AC and ANET আর অ্যাঙ্গেল বিটুইন 37 ডিগ্রি। AC আর ANET এটা হচ্ছে কোন, এদিকে হচ্ছে কি ANET কাজ করছে, AC আর ANET AC আর AT রেজাল্টেন্ট অ্যাক্সেলারেশন হচ্ছে ANET। তাহলে তাদের মধ্যে অ্যাঙ্গেল কত হবে আলফা, সেই আলফাটা কত হবে না 37 ডিগ্রি। কোন সময় সেই টাইমটা আমাকে কি করতে বলেছে না বার করতে বলেছে, সেই টাইমটা আমাকে কি করতে বলেছে বার করতে বলেছে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে কি tan আলফা ইজ ইকুয়াল টু আমরা কি বলেছি না AC বাই AT জেনে এসেছি। এই ইকুয়েশনটা আমাদের একদম সোজা পুরো মুখস্থের মতো হয়ে গেছে। তো tan আলফা ইজ ইকুয়াল টু কত বলেছে না 37 ডিগ্রি AC বাই AT। তাহলে AC আর AT আমাকে এই দুটো ইকুয়েশনটাকে বার করতে হবে। তো AC ইজ ইকুয়াল টু AC আর AT এর ভ্যালু যদি আমি বের করে বসিয়ে দিতে পারি তাহলে কিন্তু কেল্লা হবে d dt অফ v mod। তাহলে v স্কয়ার ইজ ইকুয়াল টু কত, v স্কয়ার ইজ ইকুয়াল টু কত, v ইজ ইকুয়াল টু কত পেয়েছি না r ওমেগা, r হচ্ছে রেডিয়াস আর ওমেগা হচ্ছে কত 2t। তাহলে কত পেলাম না 40। v ইজ ইকুয়াল টু হচ্ছে কত না 40। আচ্ছা, v ইজ ইকুয়াল টু কত 40। তো v স্কয়ার ইজ ইকুয়াল টু আমি কত লিখতে পারি, v স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 16t স্কয়ার বাই r, রেডিয়াস হচ্ছে কত না 2। তার মানে কত পেলাম না 8t স্কয়ার। তার মানে কত পাচ্ছি 8t স্কয়ার। AT ইজ ইকুয়াল টু কত না d dt অফ v, v কত পেয়েছি না 40, v কত পেয়েছি 40। তাহলে 4টাকে কমন নিলাম, d dt অফ কত হচ্ছে 1। তাহলে AT ইজ ইকুয়াল টু কত 4। তাহলে AC এর ভ্যালু আমি বসিয়ে দিলাম 8t স্কয়ার আপন 4। তো tan 37 ডিগ্রি আমরা অ্যাঙ্গেল জানি
যে 37 ডিগ্রি অ্যাঙ্গেল কত হয়ে থাকে, 37 ডিগ্রি অ্যাঙ্গেল এদিকটা হচ্ছে কত 3, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 5। তো 37 ডিগ্রি অ্যাঙ্গেল কত হবে, tan 37 হচ্ছে 3/4, 3/4। তো 2 একটা হলো, তাহলে 2t স্কয়ার, আচ্ছা 2t স্কয়ার, 2t স্কয়ার, তাহলে t ইজ ইকুয়াল টু, আচ্ছা t স্কয়ার ইজ ইকুয়াল টু 3/8। তো t ইজ ইকুয়াল টু √3/8। তাহলে এত সময় পরে কি দেখা যাবে না, তাদের মধ্যে অ্যাঙ্গেল কত হচ্ছে না 37 ডিগ্রি, তাদের মধ্যে অ্যাঙ্গেল কত হচ্ছে 37 ডিগ্রি। ক্লিয়ার হয়েছে, এতটুকু ক্লিয়ার। আচ্ছা নেক্সট কোশ্চেন, খুব সহজ কোশ্চেন, তোমরা কিন্তু এটা করবে, অবশ্যই করবে। সহজ কোশ্চেন দিচ্ছি কিন্তু তোমরা এটা পজ করে করবে। নেক্সট কোশ্চেন খুব সহজ কোশ্চেন হবে, পজ করে করবে। সহজ কোশ্চেন দেখো, সাপোজ দিচ্ছে কোশ্চেন নাম্বার 4, বলেছে v is equal to 6 মিটার পার সেকেন্ড স্কয়ার। সো ফাইন্ড AC, AT আর NET, AC, AT আর NET বার করতে বলেছে। তো কি করে বার করব, v কত দিয়েছে 6 মিটার পার সেকেন্ড, তাহলে AC is equal to কত না v স্কয়ার বাই r, v স্কয়ার বাই r। তো v স্কয়ার is equal to কত, v দিয়েছে 6, মানে ভেলোসিটি হচ্ছে কি একটা 6 মিটার পার সেকেন্ড স্কয়ার, কনস্ট্যান্ট ভেলোসিটিতে কি হচ্ছে সার্কুলার পাথ বরাবর রোটেট করে চলেছে ওই অবজেক্টটা। তাহলে 6 এর স্কয়ার বাই, আচ্ছা রেডিয়াস দিন, রেডিয়াসটা সব 2 মিটার ধরে নাও, রেডিয়াস কত না 2, তাহলে 36 18 মিটার পার সেকেন্ড স্কয়ার, 18 মিটার পার সেকেন্ড স্কয়ার। ক্লিয়ার হয়েছে, 18 মিটার পার সেকেন্ড স্কয়ার। নেক্সট, আচ্ছা AT ইজ ইকুয়াল টু কত না, AT ইজ ইকুয়াল টু হচ্ছে কি না d dt অফ v এর মড। এইখানে কিন্তু একটা বোঝার আছে, AT এর ক্ষেত্রে d dt অফ v এর মড, v হচ্ছে কি না, v হচ্ছে চেঞ্জ অফ স্পিড। তাহলে এখানটায় ভেলোসিটি যদি কনস্ট্যান্ট থাকে, তাহলে সেই ক্ষেত্রে AT ইজ ইকুয়াল টু কত না 0, সেই ক্ষেত্রে AT হচ্ছে কত 0। এই ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন কেবলমাত্র তখনই লাগবে যখন, ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন একমাত্র তখনই লাগবে যখন চেঞ্জ অফ স্পিড হবে। যদি স্পিড যদি কনস্ট্যান্ট থাকে তাহলে ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন ইজ ইকুয়াল টু 0। ক্লিয়ার। তো NET ইজ ইকুয়াল টু কত, অবশ্যই NET থাকবে না, NET ইজ ইকুয়াল টু কেন থাকবে না, NET তো AC আর AT কে নিয়ে তৈরি, তাই না। তো AT 0 হলো তো কি হচ্ছে, AC তো 18, AC হচ্ছে কত 18 স্কয়ার প্লাস AT হচ্ছে কত 0, তাহলে NET ইজ ইকুয়াল টু কত না 18 মিটার পার সেকেন্ড স্কয়ার, 18 মিটার পার সেকেন্ড স্কয়ার। সহজ কোশ্চেন, নিজেরাই করার দরকার ছিল। এরপরে যেটা পড়াবো সেটা হচ্ছে কি না অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন। এরপরে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন। অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন কি বলেছে দেখো, অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন 4 নম্বর, যেটা 3 নম্বর পর্যন্ত আমরা করে এসেছিলাম, যে লাস্টে যেটা ছিল সেটা হচ্ছে অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন, যাকে আমরা আলফা দ্বারা প্রকাশ করে থাকি, অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন কাকে বলছে না, অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন বলছে, আচ্ছা অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন বলছে কি না রেট অফ চেঞ্জ অফ অ্যাঙ্গুলার ভেলোসিটি, রেট অফ চেঞ্জ অফ অ্যাঙ্গুলার ভেলোসিটি, তার মানে কি d ওমেগা বাই dt। ক্লিয়ার, d ওমেগা বাই dt। আচ্ছা আমরা আরেকটা জিনিস পড়েছি না, v ইজ ইকুয়াল টু কি হচ্ছে না ওমেগা, v ইজ ইকুয়াল টু ওমেগা, তাহলে ওমেগা ইজ ইকুয়াল টু হচ্ছে কত না v বাই r। তাহলে আমরা এখানটা ওমেগার জায়গায় বসাতে পারি, কি বসাবো, আচ্ছা এটা যদি ইনস্ট্যান্টেনিয়াস যদি না হয়, যদি এভারেজ হতো তাহলে কি লিখতাম ডেল ওমেগা বাই ডেল টি, তাই তো আমরা এভারেজই ধরে নিলাম। তাহলে ডেল ওমেগা বাই ডেল টি, তাহলে ওমেগার জায়গায় আমি কি পুট করতে পারি v বাই r বাই ডেল টি। ক্লিয়ার। আর হচ্ছে কি না রেডিয়াস, আর হচ্ছে রেডিয়াস হচ্ছে কি কনস্ট্যান্ট, তাহলে এই সার্কুলার পাথের রেডিয়াস হচ্ছে কি কনস্ট্যান্ট, তাহলে 1 বাই r ইজ ইকুয়াল টু ডেল v বাই ডেল টি। ডেল v বাই ডেল টি কি বুঝিয়ে থাকে না, ডেল v বাই ডেল টি কি বুঝিয়ে থাকে অ্যাক্সিলারেশন। তো a ইজ ইকুয়াল টু আমি কত পেলাম না a ইকুয়াল টু r আলফা, a ইজ ইকুয়াল টু আমি কত পেলাম r আলফা। ক্লিয়ার।
তাহলে এখানটায় অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন ইজ ইকুয়াল টু কত পেলাম আর আলফা। আচ্ছা, অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন ইজ ইকুয়াল টু কত পেলাম আর আলফা। আচ্ছা, তাহলে এক্ষেত্রে a ইকুয়াল টু যে আমরা আর আলফা যে লিখলাম, তাহলে এখানটায় আলফা হচ্ছে কি, আলফা হচ্ছে কি অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন, এ আর হচ্ছে কি রেডিয়াস, আর এ হচ্ছে কি, এ হচ্ছে কি না লিনিয়ার অ্যাক্সেলারেশন। তাহলে সার্কুলার পাথে, কোন একটা সার্কুলার পাথে, কোন একটা সার্কুলার পাথে লিনিয়ার অ্যাক্সেলারেশন কোনটা, ভেলোসিটি এই দিকে লাগছে, তাহলে ভেলোসিটির অ্যালং যে অ্যাক্সেলারেশনটা হয় তাকেই তো আমরা লিনিয়ার অ্যাক্সেলারেশন বলবো। তাহলে এই এটা হচ্ছে কোনটা না ভেলোসিটি বরাবর যে অ্যাক্সেলারেশন হচ্ছে, অর্থাৎ অর্থাৎ এই ইকুয়েশনটা লেখা টোটালটাই ভুল। তাহলে কি লিখতে হবে না at ইকুয়াল টু আর আলফা, এটাই হচ্ছে 100% কারেক্ট, এটাই হচ্ছে 100% কারেক্ট। ক্লিয়ার, at ট্যানজেনশিয়াল অ্যাক্সেলারেশন ইজ ইকুয়াল টু আর আলফা। ক্লিয়ার, এটুকু আর পর্যন্ত মনে মাথার মধ্যে থাকবে, মনে থাকবে ভালোভাবে। ট্যানজেনশিয়াল অ্যাক্সেলারেশন ইজ ইকুয়াল টু আর ইনটু আলফা। হ্যাঁ, বইতে অনেক জায়গায় লেখা আছে, লেখা থাক, তোমরা লেখা থাকলেও সেইভাবে যদিও পড়ো তাহলে মাথার মধ্যে একটাই রাখবে যে ওই এটা হচ্ছে ট্যানজেনশিয়াল অ্যাক্সেলারেশন। কেন না ভেলোসিটি যেদিকে কোনো সার্কুলার পাথ বরাবর যদি কোনো একটা অবজেক্ট যদি রোটেট করতে থাকে তাহলে ভেলোসিটিটা কোন দিক বরাবর হবে না তার ট্যানজেন্ট বরাবর। তার ট্যানজেন্ট বরাবর যে অ্যাক্সেলারেশনটা লাগবে সেটা হচ্ছে কি ট্যানজেনশিয়াল অ্যাক্সেলারেশন। ট্যানজেন্ট বরাবর যে অ্যাক্সেলারেশনটা হয় সেটা হচ্ছে কি ট্যানজেনশিয়াল অ্যাক্সেলারেশন। ক্লিয়ার করা গেছে? আচ্ছা, এইখানটায় কিছু কিছু সিমেট্রি দেখাচ্ছি, দেখো এইখানটায় কিছু কিছু সিমেট্রি দেখাচ্ছি, এই দিকে দেখাই সিমেট্রিটা কি দেখাচ্ছি, দেখো সিমেট্রি দেখাচ্ছি। দেখো দেখো আমরা লিনিয়ারের ক্ষেত্রে আমরা কি পড়তাম, লিনিয়ারের ক্ষেত্রে কি পড়তাম আর অ্যাঙ্গুলারের ক্ষেত্রে কি পড়ছি। লিনিয়ারের ক্ষেত্রে এস কি ছিল ডিসপ্লেসমেন্ট, অ্যাঙ্গুলারের ক্ষেত্রে ডিসপ্লেসমেন্ট কি ধরেছি থিটা। তো এদের মোটটা ইকুয়েশন কি বেরিয়েছিল লিনিয়ারের সাথে অ্যাঙ্গুলারে এস ইকুয়াল টু আর থিটা, এস ইকুয়াল টু আমরা কি করতাম আর থিটা, প্রুভ করেছি। আচ্ছা, নেক্সট যেটা যে লিনিয়ারের ক্ষেত্রে ভেলোসিটি কি পড়েছি ভি, অ্যাঙ্গুলারের ক্ষেত্রে অ্যাঙ্গুলার ভেলোসিটি পড়েছি ওমেগা। তাহলে এদের মধ্যে রিলেশন কি ছিল না ভি ইকুয়াল টু আর ওমেগা, তাও আমরা প্রুভ করেছি। নেক্সট দেখো লিনিয়ারের ক্ষেত্রে আমরা অ্যাক্সেলারেশন পড়তাম এ, অ্যাঙ্গুলারের ক্ষেত্রে আমরা অ্যাক্সেলারেশন পড়েছি আলফা। তো লিনিয়ারের সাথে অ্যাঙ্গুলারের সম্পর্ক কি পেলাম না এ ইকুয়াল টু না আর আলফা, যেখানে এটা হচ্ছে কি ট্যানজেন্ট অ্যাক্সেলারেশন, যেখানে এ হচ্ছে কি ট্যানজেন্ট অ্যাক্সেলারেশন, এ হচ্ছে ট্যানজেন্ট অ্যাক্সেলারেশন। এইভাবেও তোমরা জানতে পারো। ক্লিয়ার, এইভাবেও তোমরা জানবে অবশ্যই। তাহলে কি দেখলাম যে লিনিয়ারের সাথে রেডিয়াস গুণ করে দিলেই আমরা অ্যাঙ্গুলার পেয়ে যাচ্ছি, লিনিয়ারের সাথে রেডিয়াস গুণ করে দিলেই আমরা কি পেয়েছি অ্যাঙ্গুলার পেয়েছি, লিনিয়ারের সাথে রেডিয়াস গুণ করে দিলেই আমরা কি পেয়েছি অ্যাঙ্গুলার। লিনিয়ার পেতে গেলে সরি কি বললাম, হ্যাঁ লিনিয়ার পেতে গেলে অ্যাঙ্গুলারের সাথে রেডিয়াস আমাকে কি করতে হবে লিনিয়ার পেয়ে যাচ্ছে, অ্যাঙ্গুলারের সাথে রেডিয়াস গুণ করে দিলেই লিনিয়ার পেয়ে যাচ্ছে। ক্লিয়ার, s equal to r theta, v is equal to r omega, a is equal to r alpha, a বা at is equal to r alpha। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট তাহলে ইকুয়েশন গুলো তৈরি করা হলো। এবার অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন দিয়ে কিছু অঙ্ক দেখিয়ে দিই। অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন, সেন্ট্রিপেটাল অ্যাক্সেলারেশন আর ট্যানজেনশিয়াল অ্যাক্সেলারেশন এদেরকে দিয়ে কিছু অঙ্ক দেখিয়ে দিই। দেখো সাপোজ দিয়েছে কোশ্চেন নাম্বার 1, সাপোজ দিয়েছে ধরো ওমেগা ইজ ইকুয়াল টু টি স্কয়ার প্লাস 1 হয়েছে। তো সো ফাইন্ড কি বলেছে না ফাইন্ড বলেছে এসি এটি। আচ্ছা, প্রথমে আগে সো ফাইন্ড আলফা মানে অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন আমাকে বার করতে বলেছে। তাহলে কিভাবে বার করব সলিউশন কিভাবে বার, সো ফাইন্ড আলফা। আচ্ছা, এট টাইম t is equal to সাপোজ ধরে রাখো 2 সেকেন্ড, এট টাইম t is equal to 2 সেকেন্ড। তো আলফা is equal to কি না আলফা is equal to হচ্ছে কি না d ওমেগা বাই dt, এটাও তুমি জানতে পারো।
আচ্ছা, ডি ওমেগা বা যদি বৃহৎ সময় ধরে হয়ে থাকে তাহলে ডেল ওমেগা বাই ডেল টি, ডেল ওমেগা বাই ডেল টি। তাহলে ডেল ওমেগা মানে হচ্ছে কি, ডেল ওমেগা মানে হচ্ছে কি at টাইম t ইকুয়াল টু 2 সেকেন্ড। ডেল ওমেগা মানে কি ওমেগা 2 মাইনাস ওমেগা ফাইনাল থেকে ইনিশিয়াল বাদ দিয়ে দিতে হবে, দিলেই ডেল ওমেগা পেয়ে যাবো। তাহলে at t ইকুয়াল টু 2 সেকেন্ড বলেছে মানে কি, at t ইকুয়াল টু 2 সেকেন্ড, at t ইকুয়াল টু 2 সেকেন্ড বলা মানে কি, তাহলে এখানটায় ইনস্ট্যান্টেনিয়াস খুঁজতে বলছে। তাহলে আলফার কি বলেছে, ইনস্ট্যান্টেনিয়াস। আলফার কি বলেছে, ইনস্ট্যান্টেনিয়াস। এটা সমান আমরা কি পাবো না, এটা সমান আমরা কি পাবো, আলফার এভারেজ ভ্যালু। এটা পেলে আমরা কি পাবো, যদি কোশ্চেন যদি এটাই থাকতো t ইকুয়াল টু 2 সেকেন্ড and in 2 সেকেন্ড যদি থাকতো তখন গিয়ে আমরা এভারেজ ভ্যালু বার করতে পারতাম। কিন্তু আমাকে বলেছে কি at t ইকুয়াল টু 2 সেকেন্ড, তাহলে আমি এই এভারেজ ভ্যালু বার করতে পারবো না, আমাকে ইনস্ট্যান্টেনিয়াস বার করতে হবে। যেহেতু at ইকুয়াল টু at টাইম t ইকুয়াল টু 2 সেকেন্ড বলেছি, তাহলে ইনস্ট্যান্টেনিয়াস বার করতে গেলে আমরা কি বার করব, ডেল ওমেগা বাই ডেল টি। তাহলে d dt অফ ওমেগার ভ্যালু কত দিয়েছে, এটা t স্কয়ার প্লাস 1 হয়েছে। তো d dt এর ফর্মুলা কি হচ্ছে না 2t প্লাস 0, তো 2t। তাহলে আমাকে কি বলেছে, at টাইম t ইকুয়াল টু 2 সেকেন্ডে কত হবে, তাহলে t ইকুয়াল টু 2 সেকেন্ডে কত হবে না, এ বলছি আলফা, আলফা ইকুয়াল টু কত হবে না 2 ইনটু 2 মানে 4 মিটার পার সেকেন্ড স্কয়ার। ক্লিয়ার, 4 মিটার পার সেকেন্ড স্কয়ার। আচ্ছা, এটা ছিল আমাদের ফার্স্ট কোশ্চেন। সেকেন্ড কোশ্চেনটা আমি দিয়েছিলাম, অ্যাড করেছিলাম ইন 2 সেকেন্ড। তাহলে ইন 2 সেকেন্ড মানে কত না, আলফার 0 সেকেন্ডে ভ্যালু কত ছিল, ওমেগার 0 সেকেন্ডে ভ্যালু কত ছিল, আলফা ইকুয়াল টু কত, আলফা এভারেজ বার করতে বলেছিলাম ওমেগা 2 মাইনাস ওমেগা 1 বাই ডেল টি। তাহলে এক্ষেত্রে ফাইনাল টাইম কোনটা না, ফাইনাল টাইম হচ্ছে এইদিকে একটু করে লিখি, ফাইনাল টাইম হচ্ছে কত না, ফাইনাল হচ্ছে কত t ইকুয়াল টু 2 সেকেন্ড। আর ইনিশিয়াল কত না, ইনিশিয়াল হচ্ছে t ইকুয়াল টু 0 সেকেন্ড। তাহলে ফাইনাল টাইমে t ইকুয়াল টু ওমেগা স্কয়ার প্লাস t স্কয়ার প্লাস 1, ওমেগা ইকুয়াল টু t স্কয়ার প্লাস 1। তাহলে t ইকুয়াল টু কত বসাবো না 2 সেকেন্ড বসাবো, তাহলে 2 স্কয়ার প্লাস 1 সমান হচ্ছে কত 5। t ইকুয়াল টু 0 বসালে ওমেগা কত হবে না 1, ওমেগা কত হবে 1। তো ওমেগা ফাইনালটা হচ্ছে কোনটা, ওমেগা 2, আর ইনিশিয়াল কোনটা ওমেগা 1। তাহলে ওমেগা 2 ইকুয়াল টু কত 5 মাইনাস 1 ডেল টি, ডেল টি হচ্ছে কত না ইন 2 সেকেন্ড মানে 2 সেকেন্ডে কত হচ্ছে, তাহলে কত পাবো না 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে এটা ছিল এভারেজ আর এটা হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস। আর এটা হচ্ছে আমাদের কি না ইনস্ট্যান্টেনিয়াস জানতে চেয়েছে, ইনস্ট্যান্টেনিয়াস। আর এটা জানতে চেয়েছে কি না এভারেজ, এটা কি জানতে চেয়েছে এভারেজ। ক্লিয়ার করতে পেরেছি, একদম ক্লিয়ার। এরপর দেখো কোশ্চেন নাম্বার 2, কোশ্চেন নাম্বার 2 লক্ষ্য করো, কোশ্চেন নাম্বার 2 লক্ষ্য করো কি বলেছে কোশ্চেন নাম্বার 2 তে। সাপোজ দিয়েছে যে কোশ্চেন নাম্বার 2, কোশ্চেন নাম্বার 2 যদি v ইকুয়াল টু কনস্ট্যান্ট হয়, v ইকুয়াল যদি কনস্ট্যান্ট হয় তাহলে এসি, এটি, এনএট আর আলফা এদের মধ্যে কোনটি নন জিরো, কোনটি নন জিরো বলো, কি করব। আচ্ছা, প্রথম এসি ইকুয়াল টু কি জানি না ভি স্কয়ার বাই আর, এসি ইকুয়াল টু কি জানি ভি স্কয়ার বাই আর। ক্লিয়ার। তাহলে সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশনের ক্ষেত্রে কি হয়ে থাকে না ভেলোসিটি কি হয়ে থাকে কনস্ট্যান্ট হয়ে থাকে। তো এসি নট ইকুয়াল টু 0, এসি নট ইকুয়াল টু 0, তার মানে এসি আমি কি পেলাম নন জিরো, এসি আমি কি পেলাম নন জিরো, কারণ ভেলোসিটি কনস্ট্যান্ট মানে এসি কখনোই জিরো হবে না, আর তো অলরেডি কনস্ট্যান্ট, তাহলে এসিও নন জিরো পেলাম। এটি দেখি, এটি কি বলেছে না, এটি বলেছে না ডি ডিটি অফ ভি এর মড। তাহলে ভেলোসিটি যদি কনস্ট্যান্ট হয় তাহলে এটি ইজ ইকুয়াল টু 0, এটি ইজ ইকুয়াল টু কি পাবো 0। ক্লিয়ার। আচ্ছা, এর নেট দেখে নিই, চেক করে নিই, ডি ডিভি বাই ডিটি এর টোটাল মোড, টোটাল মোড আমি কি পাবো টোটাল মোড,
টোটাল মডে আমি কি লিখতে পারি, এটাই লিখতে পারি যে এসি স্কয়ার প্লাস এটি স্কয়ার, এটাও লিখতে পারি। যেহেতু এটি ইকুয়াল টু 0, এসি যেহেতু নন জিরো, তাহলে এনেট এর মধ্যে কি আছে, এসি স্কয়ার প্লাস এটি স্কয়ার, তাহলে এটি যদি 0 হয়ে যায় তাহলে এসি এখনো পর্যন্ত আছে, তাহলে এ নেট নট ইকুয়াল টু 0, মানে কি লিখতে পারি, নন জিরো। আচ্ছা, আর আলফাটাকেও চেক করে নি। আলফা ইজ ইকুয়াল টু কি হয়ে থাকে না, ডি ওমেগা বাই ডিটি। আলফা ইজ ইকুয়াল টু কি হয়ে থাকে, ডি ওমেগা বাই ডিটি, তাই তো? আচ্ছা, আমাকে ভি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট দিতে হবে। ভি ইজ ইকুয়াল টু আমি কি জানি, আর ওমেগা। তাহলে ওমেগা ইজ ইকুয়াল টু কি না, ভি বাই আর। ওমেগা ইজ ইকুয়াল টু হচ্ছে কি, ভি বাই আর। তাহলে ভি এখানে হচ্ছে কি কনস্ট্যান্ট, ভি হচ্ছে কি কনস্ট্যান্ট, আর হচ্ছে ওই সার্কুলার পাথের বা সার্কুলার মোশনের রেডিয়াস, সেটাও হচ্ছে কি কনস্ট্যান্ট। তাহলে ওমেগাও কি পাবো, কনস্ট্যান্টই পাবো। তাহলে ওমেগা কি পাবো, কনস্ট্যান্ট পাবো। তাহলে ডি ডিটি অফ কনস্ট্যান্ট, তাহলে কোনো কনস্ট্যান্টের যদি ডেরিভেটিভ করি তাহলে কি হয়ে থাকে, 0। দ্যাট মিন্স আলফা হচ্ছে কত, 0। তাহলে নন জিরো কোনগুলো পেলাম না, নন জিরো এ নেট পেলাম আর এসি পেলাম। অর্থাৎ অ্যানসার কি হবে, সেন্টিপিটাল অ্যাক্সেলারেশন এন্ড সেন্টিপিটাল অ্যাক্সেলারেশন এন্ড এ নেট। তাহলে এই দুটোই হচ্ছে নন জিরো। ক্লিয়ার করতে পেরেছি, এই দুটোই হচ্ছে কি নন জিরো। ক্লিয়ার? আচ্ছা, তো এইরকম টুকরো কোশ্চেন আসবে, এইরকম টুকরো কোশ্চেন আসবে, আর এলে আমরা অতি অবশ্যই এগুলোকে সহজেই ডেরিভেশন করতে পারবো, ডিরাইভ করতে পারবো, আর বসাতেই পারবো, বলতেও পারবো। তাহলে আমরা একটু ছোট্ট করে একটা লিপিবদ্ধ করে নিই, কি সামারিজ আমরা কি করলাম। তাহলে প্রথমে আমরা পড়েছিলাম সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশন, তারপরে আমরা কি পড়েছিলাম ট্যানজেনশিয়াল অ্যাক্সেলারেশন, তারপরে আমরা কি পড়েছিলাম নিট অ্যাক্সেলারেশন, তারপরে আমরা কি পড়েছিলাম না আলফা অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন। তো সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশন আমি কি পড়েছি না, সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশন কি পড়েছি না, ভি স্কয়ার বাই আর, অথবা সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশন আমি কি পেয়েছি, আর ওমেগা স্কয়ার। দুটো ইকুয়েশনই স্যাটিসফাই। তাহলে এই ক্ষেত্রে আমি আরো কি জেনেছি না, এর ডিরেকশন কোন দিকে হয়ে থাকে না, ডিরেকশন হয়ে থাকে কোন দিকে না, along the radius towards the center, along the radius towards the center. Clear? Along the radius towards the center. আর সেন্টিপিটাল অ্যাক্সেলারেশনে কি দেখলাম না, ভি হচ্ছে কি, ভি এর মানে ভি এর না লিখে ভেলোসিটির দুটো পার্ট, কি একটা হচ্ছে কি ম্যাগনিটিউড বা ভ্যালু, আরেকটা হচ্ছে কি না ডিরেকশন। সার্কুলার পাথ মানে প্রত্যেকেরই ডিরেকশন রয়েছে। তাহলে এর ম্যাগনিটিউড কি হচ্ছে না কনস্ট্যান্ট, ম্যাগনিটিউড কি হয় কনস্ট্যান্ট, ডিরেকশন কি হয়ে থাকে না চেঞ্জ হয়ে থাকে। কার ক্ষেত্রে, সেন্টিপিটাল অ্যাক্সেলারেশনের ক্ষেত্রে। আর ট্যানজেনশিয়াল অ্যাক্সেলারেশনের ক্ষেত্রে আমরা কি দেখলাম না, ট্যানজেনশিয়াল অ্যাক্সেলারেশনের ক্ষেত্রে এটি ইজ ইকুয়াল টু ডিভি মড বাই ডিটি। ক্লিয়ার দেখা যাচ্ছে তো একদম? আচ্ছা, ডিভি মড বাই ডিটি। তাহলে ডিভি মড বাই ডিটি, তাহলে এখানে ভি মডটা কি বোঝাচ্ছে না, ভি মডটা বোঝাচ্ছে না চেঞ্জ অফ স্পিড। কি বোঝায় না, চেঞ্জ অফ স্পিড। তাহলে ট্যানজেনশিয়াল অ্যাক্সেলারেশন তখনই থাকবে যদি স্পিড চেঞ্জ হয়। ট্যানজেনশিয়াল অ্যাক্সেলারেশন তখনই থাকবে, লিখে নাও, তখনই থাকবে যদি স্পিড চেঞ্জ হয়, যদি স্পিড ইকুয়াল টু 0 হয়ে যায়, স্পিড ইকুয়াল টু কনস্ট্যান্ট হয়ে যায়, স্পিড ইকুয়াল টু যদি 0 নয় সরি কনস্ট্যান্ট হয়ে যায়, তাহলে আমরা কি বলবো, স্পিড যদি কনস্ট্যান্ট হয়ে যায় তাহলে ট্যানজেনশিয়াল অ্যাক্সেলারেশন ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে না 0 হয়ে যাবে। ট্যানজেনশিয়াল অ্যাক্সেলারেশন কত হবে, 0 হয়ে যাবে। এরপর আমি যেটা বলবো সেটা হচ্ছে কি এ নেট। তাহলে এ নেট কি বলছে না, নেট অ্যাক্সেলারেশন ইজ ইকুয়াল টু কি আমরা পড়েছি, এ নেট ইজ ইকুয়াল টু ডিভি বাই ডিটি টোটাল মড, মানে টোটাল ভেলোসিটির মড। তার মানে আমি কি বলতে পারি যে নিট অ্যাক্সেলারেশন ইজ ইকুয়াল টু এসি স্কয়ার প্লাস এটি স্কয়ার। ক্লিয়ার? এসি স্কয়ার প্লাস এটি স্কয়ার। আচ্ছা, তো এসি স্কয়ার আর এটি স্কয়ার, যেহেতু এটি কখনো 0 হতে পারে আবার নাও হতে পারে, কিন্তু সেন্টিপিটাল অ্যাক্সেলারেশন কোন একটা সার্কুলার মোশনের ক্ষেত্রে অবশ্যই থাকবে। ক্লিয়ার? সেটা
তার ভেলোসিটি কনস্ট্যান্ট থাকুক আর যাই থাকুক অবশ্যই থাকবে, নিট অ্যাক্সেলারেশন অবশ্যই থাকবে। ক্লিয়ার? আলফা, আলফার ক্ষেত্রে আমরা কি দেখলাম না অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন, তাহলে a ইকুয়াল টু আমরা কি পেলাম না r আলফা। ক্লিয়ার? a ইকুয়াল টু আমরা কি পেয়েছি r আলফা। ক্লিয়ার? a ইকুয়াল টু r আলফা, আর a হচ্ছে কি, a হচ্ছে ট্যানজেনশিয়াল অ্যাক্সেলারেশন, a হচ্ছে কি ট্যানজেনশিয়াল অ্যাক্সেলারেশন। এখানে a হচ্ছে এই এটা হচ্ছে কি, এটা হচ্ছে কি ওই সার্কুলার পাথের, ওই সার্কুলার পাথ বরাবর ভেলোসিটি যেদিকে ক্রিয়া করছে সেই দিকের অ্যাক্সেলারেশন, তাহলে সেই দিকের অ্যাক্সেলারেশনটাকে আমরা কি বলে থাকি ট্যানজেনশিয়াল অ্যাক্সেলারেশন। ক্লিয়ার? তো a তখন তাহলে a তাহলে এই ক্ষেত্রে আমরা কি বলতে পারবো a কখন থাকবে না a থাকবে তখনই, লিখে নাও, তখনই যখন যখন স্পিড চেঞ্জ হবে, যখন স্পিড চেঞ্জ হবে। স্পিড যদি কনস্ট্যান্ট হয়, স্পিড যদি কনস্ট্যান্ট হয় তাহলে 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 a ইকুয়াল টু 0। a মানে হচ্ছে কোনটা, a মানে a ইকুয়াল টু 0 মানে হচ্ছে কোনটা at, তার মানে হচ্ছে কোনটা at। ক্লিয়ার? তার মানে হচ্ছে at। ঠিক আছে, আজকে এক্সেলারেশনের চারটে এক্সেলারেশনকে আমি ডিরাইভ করেছি, ভালো করে মন দিয়ে পড়বে, বুঝবে। ভালো ভালো বইতে এই চারটে এক্সেলারেশন গুলোই থাকবে, জেনারেল বইগুলোতে থাকবে না। হ্যাঁ, অ্যাঙ্গুলার এক্সেলারেশন আমাদের বোর্ড লেভেলে আছে, ট্যানজেনশিয়াল এক্সেলারেশন আমাদের বোর্ড লেভেলে আছে, আর সেন্ট্রিপেটাল এক্সেলারেশন তো অবশ্যই আছে, পরে আমি ডিরাইভ করাবো। নিট এক্সেলারেশন বার করাটা একবার দেখে নেবে। ক্লিয়ার? এই হচ্ছে আজকের টপিকস, মন দিয়ে ভালো করে পড়ো। বেস্ট অফ লাক।